রাজধানীর আদাবর এলাকায় আবারও কিশোর গ্যাংয়ের দৈরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। সোমবার রাত 11:30টার দিকে শনিবীর হাউজিং এলাকায় পুলিশের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। এই আকস্মিক হামলায় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আল আমিন। তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হৃদরোগ হাসপাতাল এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সময় আরও একজন অজ্ঞাত পরিচয় যুবক আহত হন, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল আসে। সেই কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা আল আমিনকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। মুহূর্তের মধ্যেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা চক্র। এই গ্যাংয়ের মূল হোতা আনোয়ার বর্তমানে কারাগারে থাকলেও তার অনুপস্থিতিতে দুই যুবক জনি ও রনি পুরো এলাকায় প্রভাব বিস্তার করছে। এরা নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ছড়ায় এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রতিনিয়ত মারামারি ও হামলার ঘটনা ঘটায়। শুধু তাই নয়, অতীতে এই গ্যাংয়ের হাতে মানুষকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। গ্রেপ্তারের পরও তারা আইনের ভাগ গলে জামিনে বের হয়ে পুনরায় অপবাদে জড়িয়ে পড়ছে। পুলিশের উপর প্রকাশ্যে হামলা চালানোর ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ মনে করছে, যদি পুলিশের মতো দায়িত্বশীল নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এভাবে হামলার শিকার হন, তবে সাধারণ নাগরিক কতটা নিরাপদ, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। জনি ও রনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। পুলিশ বাহিনী এ ঘটনার নেপথ্যে থাকা সব চক্রকে দ্রুত গ্রেপ্তার করতে বদ্ধপরিকর। এদিকে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্য আল আমিনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নতুন নয়। বিভিন্ন সময় তাদের তাণ্ডবে সাধারণ মানুষ বিপর্যস্ত হলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি। সাম্প্রতিক এ ঘটনা দেখিয়ে দিল, শুধু সাধারণ মানুষ নয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের আক্রমণের বাইরে নয়। ফলে প্রশ্ন উঠেছে, প্রশাসন কতটা শক্ত হাতে এই গ্যাং নিয়ন্ত্রণে আনতে পারবে। সোমবার রাতের এ ঘটনাই স্পষ্ট করে দিয়েছে যে কিশোর অপরাধ এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এলাকায় বসবাসকারী মানুষ আবারও দুশ্চিন্তায় পড়ে গেছেন, কখন কোথায় কি ঘটে যায় সেই ভয়ে। সবাই প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত এ ধরনের কিশোর গ্যাংয়ের শেকড় উপড়ে ফেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। পুলিশের উপর হামলার এ দুঃসাহসী ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর সবাই আশা করছে অতি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।